হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি হৃদয় আহমেদ হেলাল। তো আমার ফ্যান ফলোয়ার্স যারা আছে তারা অবশ্যই দেখেছেন ফেসবুকে যে আমি গতকাল খরমপুর গিয়েছিলাম দুটি খাসি ও দুটি শিল্পী নিয়ে। আজকের এই নৌকার ভ্রমণে কি কি মজা করলাম এবং কি কি ঘটলো আমাদের সাথে তা দেখার জন্য বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো গাইস, আপনারা অলরেডি আমার একটা রিলস ভিডিও তো দেখেছেন যে আমরা দুটি খাসি নৌকার ভ্রমণের জন্য জবাই করে নিলাম। খাসি দুটা কাটাকাটি শেষে আমরা এখন আমাদের গ্রাম চরমানিকনগর থেকে নৌকা ভ্রমণ খরমপুরের উদ্দেশ্যে নৌকা ছেড়ে দিলাম। তো গাইস, ভিডিও রেকর্ডিংটি আগে করা আর আমার ভয়েসগুলো পরে দেওয়া, আর আমার ভয়েসটা একটু খারাপ। তার কারণটা হচ্ছে আমি নাচানাচি ঘোরাঘুরি কইরে আমার গলা একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আমার এলাকার আশেপাশে ভাই বন্ধু সহ সকলে মিলে আমরা আজকে নৌকা ভ্রমণে চলে যাচ্ছি। তো এখন আমরা মানিকনগর বাজারে অবস্থান করছি। তো একে একে আমরা সবাই নৌকার দিকে উঠতেছি। মানিকনগর থেকে রেডি হয়ে কিছুক্ষণের মধ্যে আমরা নৌকা ছাড়বো কেল্লা বাবা মাজারের উদ্দেশ্যে। মানিকনগর থেকে নৌকা ছেড়ে কিছুক্ষণ গান শোনার পর একটু সামনে গিয়ে আমরা খেয়ে নিলাম, কারণ খেতে তো হবেই, খাসির মাংস বলে কথা। দর্শক, এই মুহূর্তে আমরা আছি পাগলা নদীতে, আর এই নদীতে নাকি সবসময় অনেক ঢেউ থাকে। তো আমরা কেল্লা বাবার উদ্দেশ্যে খরমপুর যাচ্ছি। তো আজকের এই নদীর বিশাল বড় বড় ঢেউর জন্য আমরা শিল্পীরা গান বন্ধ করে বসে আছে, এবং আমাদের কমিটি সভাপতি সাহেব হাতে ভাতের থালা নিয়ে এক হাতে ধরে দাঁড়িয়ে আছে, কারণ বসে খেতে পারতেছে না। তো আপনারা দর্শক দেখতে পাচ্ছেন আমরা বিশাল এক ভয়ঙ্কর নদীর ঢেউর মাঝে আছি। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সহি সালামতে পৌঁছাইতে পারি। এই সবাই আল্লাহ আল্লাহ করো, সবাই আল্লাহ আল্লাহ করো, সবাই আল্লাহ আল্লাহ করো। কিসে আবার কিসে খাওয়ান ভালো না, ভালো না ওই 3 প্লেট খাইছ। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে দয়া করুন, আমাদেরকে কোনো রকম এই নদী পার করে দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপায় আমরা এই পাগলা নদী পাড়ি দিয়ে আবারও গানের আসরে বসে গেলাম। দর্শক, একটা ফাড়া লো আইছি, ফাড়াটা খালি নৌকার মাঝে খালি জিমাইতেছে, বইরা গেলে এটা যাই জব কাটা নিব। দর্শক, এটা হচ্ছে আমাদের বাউন ভাইরা জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট। এখানে আসামি পাশা ভাই আশা ভাই জাহিদ ভাই সবাই এখানে বেড়াতে আসেন। তো গাইজ দেখেন, আমাদের শিল্পীর গান শুনে মোল্লার দল ও মাদ্রাসা থেকে বের হইয়া নাচা শুরু করছে। তো ফাইনালি আমরা চলে আসলাম খরমপুর কেল্লা বাবার মাজারের সামনে। আর এই কেল্লা বাবার মাজারের ভিউটা রাতের বেলা খুবই চমৎকার দেখাচ্ছে। আমার তো কোন ক্যামেরাম্যান নাই, আপনারা অবশ্যই জানেন। আর ফাইনালি আমি একটা ছোট ভাইকে ক্যামেরাম্যান মানিয়ে নিলাম, আর আমি ঘুরে ঘুরে জায়গাগুলো দেখতেছিলাম রাতের বেলা, খুবই চমৎকার। আর মানুষের নৌকার ডান্স গুলো দেখতেছিলাম, কোনো নৌকায় মহিলারা ডান্স করতেছে, আবার কোনো নৌকায় পোলা পাইন বাংলা টাংলা খাইয়ে উল্টা ফেল্টা ফইরা নাচতেছে। ঘোরাঘুরি করে আইসা দেখি আমাদের নৌকার এক একটা পোলা পাইনের অবস্থা যেন শোচনীয়, এক এক জায়গায় বইরা উল্টা ফেললে ঘুমাইতেছে। দেখলে মনে হইতেছে যেন তারা কয়েক বছর যাবত ঘুমায় না। এই যে তাদের অবস্থা দেখেন, কি অবস্থা। আমি আর তাদেরকে ডিস্টার্ব না করে একটু ঘোরাঘুরি করে দেখি ফজর আজান পড়ে গেছে, আস্তে আস্তে নৌকাগুলো ছেড়ে দিতেছে। আমরা আর বসে থাকবো কেন, আমরা নৌকা ছেড়ে দিলাম। আর নৌকা ছাড়া শুরুতে আমাদের আজাদ মামা কালা চশমা লাগাইয়া কালা চশমা উলঙ্গি ডান্স দিতেছে। দেখেন আমাদের ছোট ভাই রায়হানের কি অবস্থা, সে গানে তালা চালে নাচতেছে আর শিল্পীরা বকশিস দিতেছে। তো গাইস, নাচতে নাচতে দেখতে দেখতে আমরা চলে আসলাম মানিকনগর বাজারে। আর মানিকনগর বাজার থেকে সামনে দিকে এসে এই যে আমাদের চরমানিকনগর গ্রাম, আমরা অলরেডি চলে আসছি বাড়িতে। তো আজকের এই ব্লগ কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।